মোস্ট আস্কড কোয়েশ্চেন যে আমি হস্টেল কেন ছেড়েছি, পার্টিকুলার ইন্ডিপেন্ডেন্ট থাকা এই ফ্যাক্টরটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে গিয়ে লাইফে অনেক কিছু জিনিসে ডেভেলপ করাবে যেটা তুমি হস্টেলে থাকলে কখনো পারবে না। তুমি যখন বাইরে থাকছো, টু বি ভেরি অনেস্ট, যে লাইফে পড়াশোনাটাই সবকিছু না। আর তুমি যদি হস্টেলে বাইরে থাকো তো তোমার এখানে পড়াশোনার সাথে সাথে আরো অনেক অনেক বেশি মেজর কাজ থাকে। এতগুলো জিনিস তোমাকে একটা টাইমের মধ্যে করতে হচ্ছে। আমার ফার্স্ট টেন্ডেন্সি হবে, আমি যাতে বাংলাতে কথা বলি, ট্রাই টু কমিউনিকেট উইথ দোজ পিপল যারা কিনা ইংলিশে তোমার সাথে কমিউনিকেট করবে। সবকিছু টেম্পোরারি, টাইম টেম্পোরারি, হ্যাপিনেস টেম্পোরারি, স্যাডনেস টেম্পোরারি, সবকিছুই টেম্পোরারি। হাই গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সো ফাইনালি আজকে গিয়ে আমি তোমাদের সাথে একটা কিউএনএ ভিডিও শেয়ার করছি যার কোয়েশ্চেন্স গুলো আই থিঙ্ক তোমরা লাস্ট 6 মাস ধরে জিজ্ঞেস করে এসছো। অলসো তার সাথে বেশ কিছুদিন আই থিঙ্ক সো বেশ কিছু মাস ধরে আমি ইউটিউবে খুব একটা রেগুলার বা কনসিস্টেন্ট ছিলাম না। তো এই সবকিছু রিজন এন্ড লাইফ আপডেট আমি শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই কিউএনএ ভিডিওতে। আই হোপ কি তোমাদের জন্য ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। হাই এভরিওয়ান, আই এম প্রিয়াঙ্কা, আ ফাইনাল ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট স্টাডিং ইন ব্যাঙ্গালোর। আমি আমার এই চ্যানেলে নার্সিং রিলেটেড ভিডিওস, vlogs, আমার ডেইলি লাইফ এন্ড ব্যাঙ্গালোর রিলেটেড অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ডেফিনেটলি হিট দি সাবস্ক্রাইব বাটন। আমি প্রত্যেক মঙ্গলবার বিকাল 4টার সময় ভিডিও আপলোড করে থাকি এন্ড তার সাথে সাথে যদি কখনো পসিবল হয় ডেফিনেটলি শুক্রবার দিন একটা বোনাস ভিডিও থাকে। তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের এই কিউএনএ ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন, লেটস স্টার্ট উইথ দি মোস্ট আস্কড কোয়েশ্চেন যে আমি হস্টেল কেন ছেড়েছি। তো এই আনসারটা আমি তোমাদের একটা বড় সড়ো কনটেক্সটের মধ্যে দিতে চাই, যেখানে কিনা আমি অনেকগুলো টপিক কভার করবো, যেগুলো হচ্ছিল আমি হস্টেল কেন ছেড়েছি, রেন্টেড রুম আর পিজি কোনটা বেটার, হস্টেলের প্রোজ অ্যান্ড কনস কি কি, বাইরে থাকার আই মিন যারা ডে স্কলার তাদের মধ্যে কি কি প্রোজ অ্যান্ড কনস থাকে, ইটস অ্যান্ড এভরিথিং। তো আমার হস্টেল ছাড়ার এক্সাক্ট কোনো প্রপার রিজন নেই। তো ওভারঅল যদি একটা রিজন তোমরা জানতে চাও সেটা হচ্ছিল আমি এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। এই কারণেই আমি লাইফে এই যে টোটাল 4টে বছর আছে কলেজে, তো সেখানে থার্ড ইয়ারের মিড অব্দি একটা পার্ট লাইফে হস্টেলে থেকে হস্টেলের লাইফটাকে এক্সপ্লোর করেছি। অ্যান্ড নেক্সট যে পার্টটা রয়েছে, নেক্সট হাফ যেটা রয়েছে, তো সেটাতে আমি বাইরে থেকে ডে স্কলারের যে লাইফের একটা পার্ট থাকে তো সেটাকেও এক্সপ্লোর করার চেষ্টা করেছি, ইন্ডিপেন্ডেন্ট থাকতে চেয়েছি, দ্যাটস ইট। তার মধ্যে একটা বড়সড় ব্যাপার হলো আমি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি। সো এই পার্টিকুলার ইন্ডিপেন্ডেন্ট থাকা এই ফ্যাক্টরটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম চলো লাস্ট 1 কি 1.5 বছর থাকাই যাক বাইরে। অ্যান্ড তার মধ্যে আরো অনেক ছোট 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 রিজন রয়েছে যেগুলো আমি ভিডিওর নেক্সট ডে ফার্দারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সো এখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যদি তোমরা জিজ্ঞেস করো কোনটা বেটার, হস্টেলে থাকা বেটার না রেন্টেড রুমে থাকা বেটার, আমি তো ডেফিনেটলি দাঁড়িয়ে তোমাদের একটা জিনিসই বলতে চাই, তোমাকে দুটো লাইফে এক্সপ্লোর করা, এক্সপিরিয়েন্স করা খুব খুব বেশি দরকার। হস্টেল তোমাকে মোল্ড করবে যে কিভাবে তুমি নিজেকে আরো 5 জনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে। হস্টেল তোমাকে শেখাবে কিভাবে তুমি রুলস অ্যান্ড রেগুলেশনের মাঝখানে থেকেও নিজেকে গ্রো করতে পারবে। যেহেতু সবকিছুরই প্রোজ অ্যান্ড কনস থাকে, তো আই ফিল কি একটা মানুষকে দুটো লাইফ এক্সপিরিয়েন্স করা খুব দরকার। সেরকম হস্টেল তোমাকে বিভিন্ন জিনিস শেখাবে যেটা তুমি বাইরে থাকলে কখনোই শিখতে পারবে না, আর বাইরে যখন থাকবে সেটাও তোমাকে লাইফে অনেক কিছু জিনিসে ডেভেলপ করাবে যেটা তুমি হস্টেলে থাকলে কখনো পারবে না। তো আমার মতামত অনুযায়ী হস্টেলে থাকাও দরকার, বাইরেও থাকা দরকার। তো এখন আমি আমার দিক থেকে তোমাদের বলতে চাইছি আমার এক্সপিরিয়েন্স হস্টেলে থাকা আর বাইরে থাকার মধ্যে। তো তুমি যখন হস্টেলে থাকতো সবকিছুর জন্য একটা পার্টিকুলার করে টাইম থাকে যেটার অ্যাকর্ডিং এ রুলস অ্যান্ড রেগুলেশন সবকিছু থাকে, তো যেটার জন্য তুমি খুব খুব বেশি ডিসিপ্লিন থাকতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ডিসিপ্লিন হয়ে থাকাটা, এই নেচারটা নিজের মধ্যে বিল্ড আপ করাটা লাইফের একটা খুব খুব ভালো দরকারি জিনিস। অ্যাট দি সেম টাইম ইটস আ ভেরি হার্শ ট্রুথ, তুমি যখন বাইরে থাকছো তুমি ফুললি ইন্ডিপেন্ডেন্ট, তোমার কাছে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিসিপ্লিন রেগুলার বেসিসে থাকাটা পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করে। আবার হস্টেলে থাকলে তোমার হচ্ছিল খাওয়া দাওয়া, থাকা, ম্যানেজমেন্ট, মেনটেনেন্স, তো এগুলোর ব্যাপারে কোনো এক্সট্রা বার্ডেন বা টেনশন নিতে হয় না। তো সেই সব দিক থেকে দেখতে গেলে হস্টেলে তুমি এইসব দিকে ইন্ডিপেন্ডেন্ট। অ্যাট দি সেম টাইম তুমি যখন বাইরে থাকছো, টু বি ভেরি অনেস্ট, তোমার মেনটেনেন্সের জন্য যে একটা স্কিল ডেভেলপ হবে সেটা লাইফের খুব খুব বেশি দরকারি একটা জিনিস। তো এখানে দাঁড়িয়ে আমি হয়তো একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারি, আমার এটা মনে হয় পার্সোনালি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে লাইফে পড়াশোনাটাই সবকিছু না। 100% কখনো পড়াশোনা হতে পারে না। পড়াশোনা লাইফের একটা পার্ট, লাইফটা পড়াশোনার একটা পার্ট না। এই জিনিসটা তোমাদের মাথায় ঢোকাতে হবে যদি তোমরা আমার এই মতামতটাকে প্রায়োরিটি দাও। তো সেক্ষেত্রে তো তুমি যদি হস্টেলে থাকো তোমার শুধুমাত্র একটাই
মেজর কাজ থাকে, সেটা হচ্ছে পড়াশোনা। আর তুমি যদি হস্টেলের বাইরে থাকো তো তোমার এখানে পড়াশোনার সাথে সাথে আরো অনেক অনেক বেশি মেজর কাজ থাকে। এটা হয়তো তোমার কলেজ লাইফ অব্দি পড়াশোনাটা তোমার সাথে থাকলো, বাট তারপরে যখন তোমাকে লাইফে গ্রো করতে হবে তো সেই সব ক্ষেত্রে দাঁড়িয়ে বাইরে থাকলে তুমি অনেক মেনটেনেন্স স্কিল পাবে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হস্টেলে থাকলে তুমি কি খাবে কি খাবে না এগুলোর কিন্তু মাথায় কোনো চিন্তা রাখতে হয় না। খাবার যেরকমই হোক তুমি সেটা তোমাকে খেতে হবে। বাট তুমি যখন বাইরে থাকবে তোমাকে সেটা ফার্স্ট অফ অল মাথায় একটা চিন্তা নিয়ে রাখতে হবে যে আজকে আমি কি খাবো, তো খেতে গেলে সেটার জন্য কি কি আমার বাজার করা লাগবে, কি কি জিনিস শেষ হয়ে গেছে সেগুলোকে আবার রিস্টক করতে হবে, দেন ওটাকে রান্না করতে হবে, দেন খেতে হবে, দেন বাসন মাজতে হবে, দেন ক্লিন করতে হবে। তো এতগুলো জিনিস তোমাকে একটা টাইমের মধ্যে করতে হচ্ছে। অ্যান্ড সেই জিনিসটা আই থিঙ্ক করতে করতে লাইফে বেশ কিছুদিন প্র্যাকটিস করতে করতে খুবই ভালোভাবে এটা তোমাদের মধ্যে বিল্ড আপ হয়ে যাবে। কলেজ লাইফের পর বাইরে যখন জব করতে যাবে তো সেই টাইমে যখন তোমাকে একা থাকতে হবে, সেই টাইমে যখন তোমাকে খাওয়া দাওয়ার একটা বার্ডেন নিতে হবে, তো সেসব দিক থেকে দেখতে গেলে তুমি এখন থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছ। তো এই যে ট্রানজিশনটা লাইফের দরকার, তো সেটা আমার মনে হয় হস্টেল অ্যান্ড ডে স্কলার এই দুটো লাইফে থেকেই তোমাকে শেখাটা উচিত। তো এবার যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো পিজি অর রেন্টেড রুম কোনটা বেটার, তো সত্যি কথা বলতে গেলে পিজিতে আমি কখনো থাকিনি। আমার ফ্রেন্ডস যারা থাকে তাদের থেকে আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে তোমাকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে আই থিঙ্ক ইন করতে হবে ওখানে। আর বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ডেফিনেটলি থাকবে যেগুলো মেনটেন করতে হবে, বাট সাচ অ্যাজ হস্টেলের মতন অতটাও না। অ্যান্ড সেকেন্ড অফ অল রেন্টেড রুমে আমি থাকি, তো আমার কাছে তো মনে হয় আপাতত রেন্টেড রুমে থাকা অনেক অনেক বেশি বেটার আমার কাছে। তো নেক্সট কোয়েশ্চেনটা আমি রিসেন্টলি আমার ভিডিওতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ ইমপ্রুভমেন্ট কিভাবে করবে। সো দেখো, তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়ো চাহে বাইরে যে কোনো স্টেটে পড়ো, সেখানেই তুমি পড়ো, তোমার কিন্তু বিএসসি নার্সিং এর যে মিডিয়াম থাকে সেটা হচ্ছিল ইংলিশ। তোমাকে ডেফিনেটলি ইংলিশটা আগে থেকে প্রিপেয়ার্ড ভালো করে করতে হবে। এবার যদি আমি তোমাদের সব থেকে ইজি ফান্ডা বলি, যে যারা ধরো ইংলিশ মিডিয়াম থেকে পড়েছো তাদের ক্ষেত্রে আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা নয়, বাট যারা আমার মতো বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসেছো যাদের ক্ষেত্রে ইংলিশটা অনেকটা টাফ লাগে, ইংলিশে কথা বলতে তোমরা কনফিডেন্ট নও, বা ইংলিশটা তোমাদের কাছে মনে হয় যে একটা বার্ডেন হয়ে যাচ্ছে পড়াশোনার জন্য, তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, সব থেকে ইজিয়েস্ট প্রসেস ফার্স্ট টেকনিক হলো প্র্যাকটিস। নেক্সট টেকনিক যদি তোমরা ফ্লুয়েন্সির কথা বলো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট থিঙ্ক ইন ইংলিশ দেন টক। তুমি যে কথাটা বলছো বেসিক্যালি আমি দেখেছি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের যারা হয় তাদের ছোট থেকে একটা জিনিস করা হয় ট্রান্সলেশন। তুমি বেঙ্গলিতে একটা জিনিস ভাবছো, দেন ওটাকে ট্রান্সলেট করে দেন বলছো। এরকম করলে লাইফে কখনো তুমি ইংলিশ যে জিনিসটা আছে সেটাকে ফ্লুয়েন্ট হতে পারবে না। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে এখানে এসেছিলাম তো তখন আমিও সেম প্রবলেম খুব ফেস করতাম। তো তখন আমার যে ইংলিশ টিচার ছিলেন এখানে, তো সেই টিচার আমাদের বলেছিলেন ফার্স্ট থিঙ্ক ইন ইংলিশ। তুমি যে জিনিসটা বলতে চাইছো সেটাকে মাথায় যখন প্রসেস করছো তুমি ইংলিশে সেই জিনিসটা থিঙ্ক করো অ্যান্ড সেটা বলো। তো ভুল করতে করতে তুমি যদি ভুল না করো তুমি কিভাবে জানবে যে এই ভুলটার জন্য এটা ঠিক। তো এখানে অনেক মানুষ থাকবেন তোমার সামনে যারা কিন্তু তোমাকে কারেক্ট করে দেবে। ইভেন তুমিও যদি এভাবে মাথায় ইংলিশে ভাবতে ভাবতে সেটাকে ইংলিশে বলতে থাকো তখন তুমি বুঝতে পারবে যে আমি এই জায়গাটায় ভুল করছি, তো তুমি নিজে ওই জায়গাটাকে কারেক্ট করবে। তো এভাবে যদি ভুল করতে 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 প্র্যাকটিস করো তো এই জিনিসটা প্রচন্ড তোমাকে হেল্প করবে। নেক্সট অনেকেই বলে যে ইংলিশ মুভি দেখো, ইংলিশ সাবটাইটেলস দেখো, তো সেখান থেকে হয়তো তুমি ভোকাবুলারি অনেক কিছু পেতে পারো, অনেক নিউ নিউ ওয়ার্ড শিখতে পারো। তো সেটা সেকেন্ডারি, প্রাইমারি থিংস হচ্ছিল ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া। দ্যাটস ইট। এখানে তোমার সেরকম ভাবে এক্সট্রা করে বার্ডেন নেওয়ার কোনো দরকার নেই। তুমি প্র্যাকটিস করো, তুমি বলতে থাকো, তো বলতে থাকতে থাকতেই ডেফিনেটলি তোমার ইংলিশ খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে। ও হ্যাঁ, একটা পয়েন্ট যেটা হলো যে তাদের সাথে বেশি কমিউনিকেট করো যারা কিনা বেশি ইংলিশে কথা বলে। মানে ধরো আমি একজন বেঙ্গলি, আমি আরেকজন বেঙ্গলির সাথে ডেফিনেটলি আমার ফার্স্ট টেন্ডেন্সি হবে আমি যাতে বাংলাতে কথা বলি। তো আমরা ফ্রেন্ডসরা অলওয়েজ বলি যে আজ থেকে আমরা নিজেদের মধ্যে ইংলিশে কথা বলবো। এটা কখনোই সেভাবে হয় না, হয়তো একদিন দুদিন হয়, নেক্সট দিন থেকে আর হয় না। তো ট্রাই টু কমিউনিকেট উইথ দোজ পিপল যারা কিনা ইংলিশে তোমার সাথে কমিউনিকেট করবে। হয়তো তার মাঝখানে কিছুটা তুমি হিন্দি ইউজ করলে, যে জায়গায় তুমি ইংলিশ পারলে না সেখানে হিন্দি ইউজ করতে পারো, বা অন্য যে ল্যাঙ্গুয়েজটায় তুমি কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারো। এটা আমি হয়তো তোমাদের বোঝাতে পারলাম না, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই।
আমার হচ্ছে হলো সেকেন্ড ইয়ারে আমি যে রুমে ছিলাম, তো সেখানে আমার 3জন রুমমেট, 3জনই ছিল কিন্তু মালয়ালি গার্লস। তো ওরা হচ্ছিল হিন্দিও বলতে পারতো না ঠিক করে, অ্যান্ড আমি হয়তো ওদের সাথে যদি হিন্দিতেও কমিউনিকেট করি তো আমি কমিউনিকেট করতে পারবো না। তো আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন সেটা হচ্ছিল ইংলিশ। তো ওরা আমার সাথে ইংলিশের কথা বলতো, আমিও বলতাম। তো এই করে করে কি হতো বলতো, বেসিক যে জিনিসটা থাকে ইংলিশে সেটা তোমার জন্য ডেফিনেটলি কমিউনিকেশনটা তো এখানে অনেক অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আমি অনেক মানুষের সাথে এরকমও কথা বলেছি, আমি হয়তো ফুললি তাকে বোঝাতে পারছি না, সে হয়তো ফুললি আমাকে বোঝাতে পারছে না, বাট বেসিক জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তো এভাবে বেসিক জিনিসটা যখন তুমি ক্লিয়ার করতে থাকবে কথা বলতে বলতে, তো ডেফিনেটলি তুমি গ্রো করবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা আমি প্রচন্ড বেশি বিশ্বাসী। তো এই একটাই টেকনিক বললাম, যার সাথে সেকেন্ড টেকনিক সেটা হচ্ছিল প্র্যাকটিস। নেক্সট কোয়েশ্চেন তোমরা জিজ্ঞেস করেছো যে অনেক কলেজে নাকি বলছে অ্যাডমিশন নেওয়ার সময় যে তোমাদের মার্কস কার্ড অ্যান্ড অলসো অনেক কিছু সার্টিফিকেট অ্যান্ড অল যা যা আছে, তো সেগুলো নাকি ওরা পুরোটা একাডেমিক সেশন যতটা চলবে সেটার জন্য ওরা নিজেদের কাছে রেখে দেবে। হ্যাঁ, এটা সত্যি। ইভেন আমারও সার্টিফিকেট, মার্কশিটস বলো যা যা কিছু আছে সেগুলো সবকিছু কলেজেই এখনো রয়েছে। তো তোমাদের ক্ষেত্রেও এটা নর্মাল, বাট আমার মনে হয় যখনই তোমরা এটা সাবমিট করবে তার আগে ডেফিনেটলি ভালোভাবে কনফার্ম হয়ে নিও, ভালোভাবে ক্লিয়ার হয়ে নিও, যে শিওর হয়ে নিও যে আমি যেখানে সাবমিট করছি ওটা আদৌ রিয়েল, তো দ্যাটস ইট, আর কিছু না। এটাকে হচ্ছিল ওরা ডেফিনেটলি রাখবে। অ্যান্ড এটা কখন তোমরা ফেরত পাবে, যখন হচ্ছিল তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। কোর্স কমপ্লিটের পর ওরা যখন তোমাকে অ্যাপ্রুভাল সার্টিফিকেট দেবে, দেন হচ্ছিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, সবকিছু যখন ওরা তোমাকে ব্যাক করবে, তার সাথে কন্ডাক্ট সার্টিফিকেট হয় একটা। তো সেই সমস্ত সার্টিফিকেট যখন তোমাকে কোর্স কমপ্লিটের পর দেবে, তো সেই টাইমে ওরা তোমাকে এটা ব্যাক করে দেবে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট কিউএনএ, যেগুলো লাস্ট 6 মাস ধরে আস্ক করা হয়েছে। আরো অনেক ছোটখাটো কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে একটা কোয়েশ্চেন আমি আমার প্রত্যেকটা শর্টসে পাই, যেটা হচ্ছিল আমি কোন কলেজে পড়ি। আমার কলেজের নাম মিরান্ডা কলেজ অফ নার্সিং, যেটা কিনা ব্যাঙ্গালোরে রয়েছে। তো এই কলেজের ডিটেলস তোমরা যদি গুগল করো ডেফিনেটলি ওখানে খুব ভালো করে পাবে। চলো এবার তোমাদের সাথে আমি আমার লাইফ আপডেটস শেয়ার করি, যেখানে কিনা একটা বড় কনটেক্সট রয়েছে যে আমি কেন এতদিন ধরে ইউটিউবে ইনঅ্যাক্টিভ ছিলাম, কেন আমি রেগুলার বেসিসে ভিডিও চাইলেও দিতে পারছিলাম না। তো দেখো, এটার ফার্স্ট রিজন আমার এক্সাম যেটা বললাম সেটা তো ধরো এখানে আসার পর লাস্ট 1 মাসে, বাট তার আগে যেটা ছিল সেটা হচ্ছিল আমার একটা বড় সড়ো মেন্টাল ব্রেকডাউন। তো এখানে যদি আমি তোমাদের সাথে একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, টোটাল 3টে বছরে আমি আমার লাইফে 3 রকমের ফেজ দেখে নিয়েছি, যেটা কিনা আমি হয়তো ফার্স্ট ইয়ারে ভেবেছি এইটা আমার লাইফের টাফেস্ট ফেজ। নেক্সট সেকেন্ড ইয়ারে যখন আমার সাথে অন্য একটা ঘটনা হচ্ছে, তখন মনে হলো ওটা তো কিছুই ছিল না, এটা তার থেকে অনেক বেশি। থার্ড ইয়ারে তো মনে হলো এটা আরো বেশি। তো প্রত্যেকটা জিনিসই আমার জন্য অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। অ্যান্ড প্রত্যেকটা যখন আমি ওই ফেজগুলো কাটিয়ে আসতে পেরেছি, তখন ডেফিনেটলি আমি এটুকু তো রিয়েলাইজ করেছি প্রত্যেকটা জিনিস আমাকে মেন্টালি অনেক অনেক বেশি স্ট্রং করেছে, অনেক কিছু জিনিস শিখিয়েছে, যেটা কিনা হয়তো আমি ছোট থেকে লাস্ট 10 বছরে শিখতে পারিনি, সেটা আমি লাস্ট 3 বছরের মধ্যে শিখে নিয়েছি। তো এটা একটা খুব খুব ভালো জিনিস, এখানে কিনা তুমি বাড়ির থেকে এত দূরে এসে লাইফের এত কিছু শিখতে পারছো, শুধুমাত্র পড়াশোনা বা কোর্স না, তার সাথে সাথে নিজের লাইফের ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখন ব্রেকডাউন কি হয়েছে এক্স্যাক্টলি সেটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমার প্রফেশনাল লাইফ বলো বা আমার প্যাশন লাইফ বলো, সেটার থেকে আমার পার্সোনাল লাইফের মধ্যে আমি ডেফিনেটলি একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখি। তো যদি মনে হয় কখনো যে এটা আমার বাউন্ডারি বাইরে গিয়ে শেয়ার করা দরকার, তো তখন আমি শেয়ার করি। আদারওয়াইজ আমি যতই আমার ডেইলি লাইফ তোমাদের সাথে ব্লগে শেয়ার করি, আমি কিন্তু কোনোভাবেই আমার পার্সোনাল লাইফে কি হচ্ছে আমি সেটা শেয়ার করতে পারবো না। যদি ওভারঅল বলতে চাই, তো 2024 থেকে আমি একটা অনেক অনেক বড় জিনিস শিখেছি, যেটা হচ্ছিল কোনো কিছুই তোমার লাইফে পার্মানেন্ট অর কি বলবো, একদম এটা আমারই এটা না, সবকিছু টেম্পোরারি। টাইম টেম্পোরারি, হ্যাপিনেস টেম্পোরারি, স্যাডনেস টেম্পোরারি, সবকিছুই টেম্পোরারি। তো তোমাকে কোনো কাজ বা সেটার পিছনে যখন তুমি কোনো এফর্ট দিচ্ছ, সেটা এফর্টটা দেওয়ার সময় তুমি তোমার 100% এফর্ট দাও, ডেফিনেটলি দেওয়া দরকার, বাট তার সাথে সাথে এটাও মাথায় রাখো যে এটা হচ্ছিল টেম্পোরারি, এটা যে কোনো মোমেন্টে আমার থেকে দূরে চলে যেতে পারে। তো বি প্রিপেয়ার্ড। আর হ্যাঁ, এই এজটাতে তোমাদের সবার সাথে ডেফিনেটলি কিছু না কিছু লাইফ রিলেটেড, কোনো একটা পার্সন রিলেটেড এক্সপিরিয়েন্স থেকে থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার লাইফেও ডেফিনেটলি সেম সবকিছু হয়ে এসছে। তো সেখান থেকে আমি একটা জিনিস শিখতে পেরেছি
যে তোমার যদি কষ্ট হচ্ছে প্রচন্ড, বা মানে আমার দিক থেকে বলছি যে আমার যদি প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি অলওয়েজ চেয়েছি সেখান থেকে আমি এসকেপ হয়ে বেরিয়ে চলে যাবো, যাতে আমি মানে আমার মাইন্ডটাকে ডাইভার্ট করবো, যাতে আমি কষ্ট কম পাই। বাট এটা কখনোই করবে না, যার জন্য কিনা আমি একটা এত বড় ব্রেকডাউন দিয়ে ভুগেছিলাম। তোমার যখন কষ্ট হচ্ছে তুমি কাঁদো, চিৎকার করো, তোমার যদি কোনো ফ্রেন্ডস নেই তুমি ডায়েরিতে লেখো, তুমি পেজ ছেড়ো, তুমি কুছ ভি করো, বাট তুমি ওই কষ্টটা পাও, তুমি ওটা ফিল করো, তুমি ওটা বোঝো যে না যেটা হচ্ছে সেটা রিয়েলে হচ্ছে, আমি এখান থেকে পালিয়ে যেতে পারি না, কারণ পালিয়ে গেলে পরের একটা মোমেন্টে ওটা এসে তোমাকে হিট করবে, যেটা কিনা তোমার পুরো নর্মাল লাইফস্টাইলটাকে ভেঙে চুরে তছনছ করে দেবে। তো তুমি যদি দেখো খুব তাড়াতাড়ি তুমি একটা কোনো কি বলবো গ্রিফ, যদি এটা আমি তোমাদের ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাই, এটা একটা থিওরি আছে গ্রিফের, যে এখানে বেশ কিছু স্টেজেস থাকে, যেরকম ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, দেন ডিপ্রেশন অ্যান্ড দেন অ্যাকসেপ্টেন্স। তো ডিনায়াল মানে তোমার সাথে যখন খুব বড়সড় একটা লস হচ্ছে তোমার, বা তোমার সাথে খুব খারাপ কিছু হচ্ছে, তুমি ওটা ডিনাই করছো যে না আমার সাথে এটা হতে পারে না, এটা হতেই পারে না, তুমি বিশ্বাস করতে পারছো না। দেন তুমি যখন ওই জিনিসটা তোমার কিছুক্ষণের জন্য তোমার কাজে লাগছে, দেন তুমি অ্যাঙ্গার আসছো যে কেন অন্য সবার লাইফ তো খুব ভালো চলছে, বাট আমার সাথেই কেন খারাপ হচ্ছে, আমার সাথেই অলওয়েজ খারাপ হয়, ভগবান তুমি খুব খারাপ, বা অ্যাঙ্গার থাকে ওই মোমেন্টে, তুমি সবার ওপর দোষগুলোকে দিতে থাকো, বাট নিজের দোষটা দেখতে পারো না। এটা ডেফিনেটলি এটা একটা ফেজ। নেক্সট আসছে বার্গেনিং, তুমি তখন রিকোয়েস্ট করো, বার্গেন করো যে প্লিজ থেকে যাও, প্লিজ এটা হয়ে যাও, প্লিজ এই জিনিসটা যাতে আমার থেকে না যায়, তো এই জিনিসটাকে বার্গেনিং ফেজ বলে। নেক্সট এটা থাকে ডিপ্রেশন, যেখানে তোমার অ্যাকচুয়াল কষ্টটা হয়, তো এই ডিপ্রেশন ফেজটা অনেক লম্বা চলে। তো ডিপ্রেশন বলতে ইন দ্য সেন্স যে তুমি ডিপ্রেসড হয়ে গেলে, কারোর সাথে কথা বলছো না, এটা না। ডিপ্রেশন মানে একটা লোয়ার মুড। তো এই লোয়ার মুডের টাইমটাকে যখন তুমি কাটিয়ে আসতে পারো, দেন ফাইনালি গিয়ে তুমি ওই প্রসেসটাকে কমপ্লিট করে আসো। তো এটা যদি তোমার 6 মাস লাগে, তো টেক ইট, শুধুমাত্র চেষ্টা করবে যে তুমি ওখান থেকে যাতে পালিয়ে যেতে না পারো। তো এই থিওরিটাই বলা হয়েছে, তুমি যখনই এই প্রত্যেকটা 5টা ফেজের মধ্যে কোনো একটা ফেজ থেকে যদি খুব তাড়াতাড়ি উঠে চলে আসো, বা কোনো একটা ফেজকে তুমি স্কিপ করে এগিয়ে যেতে চাও, যে ভাবো যে না আমি এই ফেজটাকে স্কিপ করবো, তাতে করে আমি নিজের মধ্যে অনেকটা বেশি পাওয়ার নিয়ে চলে আসবো, আমি অনেক বেশি স্ট্রং, আমি অনেক বেশি সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে চলে আসতে পারবো, নিজের লাইফটাকে আবার নর্মাল করে নিতে পারবো, হয়তো ওই মোমেন্টে পারবে, কিন্তু যে ফেজটাকে তুমি স্কিপ করে গেছো, ওই ফেজটা পরে গিয়ে তোমার লাইফে হিট করবে। সো ডেফিনেটলি তোমার সাথে যে জিনিসটা হচ্ছে ওটাকে অ্যাকসেপ্ট করো, তুমি কষ্ট পেলে কাঁদো, তুমি ফিল করো ওটা তোমার কাছে নেই, দেন তুমি কষ্ট পাও, দেন ওখান থেকে বেরিয়ে এসো। তো এই 5টা ফেজই কিন্তু তোমার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ছোট ছোট জিনিসগুলোকে আমরা অনেক সময় ইগনোর করে যাই, বাট এটাই আমাদের লাইফে দাঁড়িয়ে আমাদের অনেকটা বেশি গ্রো করতে হেল্প করে। সো আই থিঙ্ক আমি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে আমি হোল 2024 থেকে কি কি শিখতে পেরেছি, অ্যান্ড 2025-এ দাঁড়িয়ে আমার নিউ ইয়ার রেজলিউশন বলে কিছু নেই, বাট আমার বেশ কিছু গোলস রয়েছে। তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছিল আমার নিজের শেপে ব্যাক করা। তো তোমরা দেখতে পারো আমি প্রচন্ড এক্সট্রা ওয়েট গেইন করে ফেলেছি। আই ডোন্ট নো এটা আমার কোনো ডিসঅর্ডার কিনা, আমার অলওয়েজ মনে হতে থাকে আমি অনেক এক্সট্রা ওয়েট গেইন করে ফেলেছি, বাট ডেফিনেটলি আমি চেক করে দেখেছি আমি অনেক এক্সট্রা ওয়েট গেইন করে ফেলেছি। তো আমার নিজের শেপে ব্যাক করা। নেক্সট একটা হেলদি রুটিন মেনটেন করা, এটা তো আমি আই থিঙ্ক প্রত্যেক মাসে একবার করে ভাবি আমি একটা হেলদি রুটিন মেনটেন করবো, বাট যেটা করা হয় না। তো লেটস সি আমি কতদূর কি করতে পারি না পারি। নেক্সট হলো এই ইয়ারের মধ্যে আমার বড় সড়ো একটা গোল রয়েছে, যেটা কিনা আমার এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানো। এই ইউটিউব চ্যানেলের জন্য আমি অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু গেইন করেছি। তো এই চ্যানেলটা মাঝখানে গিয়ে আমি নিজের দোষে একদম পুরো ডাউন করিয়ে ফেলেছিলাম। তো এই চ্যানেলটাকে দাঁড় করানো আমার একটা বড়সড় গোল। আদার্স অনেক ছোট ছোট গোল আছে, তো সেগুলো যদি পূরণ হয় ডেফিনেটলি তোমরা দেখতে পাবে। অ্যান্ড অলসো তার সাথে একটা বড়সড় সারপ্রাইজ তোমাদের জন্য আসতে চলেছে, একটা বড়সড় কন্টেন্ট আসতে চলেছে। তো সেই সবকিছুর জন্য ওয়েট করো। ডেফিনেটলি আমি এখন বলবো না, কারণ নজর ইজ ভেরি ভেরি রিয়েল। তো কিপ ইট প্রাইভেট আনটিল ইট ইজ পার্মানেন্ট। এই জিনিসটাতে আমি 2025-এ খুব বেশি বিশ্বাস করছি। সো আজকে কিউএনএ ভিডিওটা এই অবধি। আই হোপ কি তোমাদের আমি বেশ কিছু রিকোয়েস্টেড কোয়েশ্চেনের আনসার দিতে পেরেছি, অ্যান্ড এই ভিডিওর থ্রুতে আমি তোমাদের সাথে কিছুটা হলেও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি। আরও যদি তোমাদের কোনো না কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং রিলেটেড, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই কোয়েশ্চেনগুলো লিখতে পারো। আমি প্রত্যেক মাসে 3 থেকে 4টে চেষ্টা করবো কিউএনএ ভিডিও দিতে পারি। তোমরা যদি কোয়েশ্চেন করো দেন হলেও ভিডিওগুলো যাবে। আর আদারওয়াইজ ডেইলি লাইফস্টাইল ব্লগ তো তোমরা দেখতে পাচ্ছ। এই লাস্ট 2 দিনের ব্লগ আই থিঙ্ক তোমাদের খুব ভালো লেগেছে। এই ভিডিওটা কিরকম লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন বাই।
বাই।